মৌসুমী নিম্নচাপের কারণে উপকূলীয় জেলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। কক্সবাজার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। চলে যাচ্ছি তার কাছে। হারুন, সৈকতে পর্যটকদের নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আনোয়ার, আপনি জানেন যে গতকাল থেকে কক্সবাজারে ভারী বর্ষণ হচ্ছে। কারণ হলো কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূল দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উপকূলীয় এলাকায় একটি সৃষ্ট লঘুচাপের কারণে এই ভারী বর্ষণটা হচ্ছে এবং সেই লঘুচাপটি আস্তে আস্তে নিম্নচাপে রূপান্তর হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। আর আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছেন যে কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড় ধসের সংখ্যা রয়েছে এবং যেহেতু এই লঘুচাপের কারণে কক্সবাজারের যে সমুদ্র এলাকা এবং বড় বড় ঢেউ আছে আশ্রয়স্থল উপকূলে বেড়িবাঁধ গুলো ভেঙে যাচ্ছে এবং কয়েক ফুট উচ্চতায় এখন ঢেউ গুলো আশ্রয় পড়ছে। এই লঘুচাপটি যদি আরো বেশি অব্যাহত থাকে, এ ধরনের বাতাস এবং ঝড়ো হওয়া অব্যাহত থাকলে তাহলে কক্সবাজার উপকূল এলাকায় বেড়িবাঁধ গুলো ভেঙে যেতে পারে এবং লোকালয় যেগুলো আছে নিম্নাঞ্চল সেগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। আর পর্যটকদের যে কথাগুলো বলছেন, আসলে কক্সবাজারের পর্যটক গুলো একেবারে নিরাপদে আছে, কারণ কক্সবাজারের যে হোটেল মোটেল জোন অত্যন্ত আবহাওয়া উপযোগী হোটেল মোটেল জোন, এখানে সেরকম কোনো আশঙ্কা নাই পর্যটকদের ক্ষতি হওয়ার। যদিও যারা বিচে নামে তাদেরকে সতর্ক করতে উপজেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যেন এই জ্বরের এই পূর্বাভাসের সময় যেন কেউ যেন সমুদ্র না নামে, গোসল না করে, এই ধরনের পর্যটকদের সতর্ক করা হচ্ছে এবং লাইফ গার্ড কর্মীরা সেখানে কাজ করছে। তারা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার জন্য তারা প্রস্তুত আছে বলে জানিয়েছে। তারপরে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং হচ্ছে পর্যটকরা যেন সতর্ক থাকে। হ্যাঁ আনোয়ার।